হ্যালো এভরিওয়ান, জেনে নেব আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেকটিভসের জন্য। ডিভাইন কি কি আর্জেন্ট মেসেজেস নিয়ে এসে রিডিং থ্রু আমরা জেনে নেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্লিং কালিকায় নমঃ শিবায়, হর হর মহাদেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, 7 of Wands, Death, Four of Wands, Knight of Pentacles, Ace of Cups, Ace of Pentacles, Five of Pentacles, Five of Swords, The Magician। তো ফ্রেন্ডস, এই কার্ডসগুলো উঠে এসেছে নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে 5, 1, 4, 5, 7, 1, 1, 1, 13। তো এই নাম্বারগুলো উঠে এসেছে। রাশি উঠে এসেছে ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি এবং এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। তো প্রতিটা রাশি কিন্তু উঠে এসেছে। তো ফ্রেন্ডস, যে নাম্বারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কের মূল্যাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে। কোনোভাবে আপনারা এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। তো আপনাদের বলা হচ্ছে যে স্টক সিচুয়েশন এন্ড হচ্ছে, যাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ স্টক হয়েছিল, ফাইন্যান্সিয়ালি যারা স্টক হয়েছিলেন তাদের এই সিচুয়েশনের এন্ডিং হতে দেখা যাচ্ছে। নিউ ডোর ওপেন হচ্ছে, অপরচুনিটিস আসছে, আপনাদের ইনকাম সোর্স ইনক্রিজ হচ্ছে যেটা থেমে গেছিল। আপনাদের যারা একা করতে চেয়েছিল বা আপনাদের লাভ লাইফে কোনোরকম কোনো সমস্যা যদি থেকে থাকে সেটাও কিন্তু রিলিজ হচ্ছে। 5 of Pentacles রিপ্রেজেন্ট করছে যে আপনাদের যে প্রেয়ার সেটা কিন্তু শোনা হয়েছে। হতে পারে আপনারা কোনো মন্ত্রে চান্টে ফোকাস করেছিলেন, মন্ত্রে চান করছিলেন, আপনাদের উইশগুলো বলেছিলেন এবং স্পিরিচুয়ালিটির ওপরে অনেক কাজ করেছিলেন আপনাদের এই সিচুয়েশনে, যখন আপনারা নেগেটিভ ছিলেন, আপনাদের লাইফকে নেগেটিভ করা হয়েছিল। ফাইন্যান্সিয়ালি, ইমোশনালি আপনারা ড্রেন ছিলেন, লাভ লাইফে আপনাদের কোনোরকম কোনো প্রোগ্রেস ছিল না। তো সেই সময় আপনারা যে প্রেয়ার করেছিলেন আপনাদের প্রেয়ার কিন্তু শোনা হয়েছে এবং আপনাদের এই স্ট্রাক সিচুয়েশন এন্ড হচ্ছে, এরকম নেগেটিভ সিচুয়েশনের এন্ডিং হতে দেখা যাচ্ছে। আপনাদের হ্যাপি ম্যারিড লাইফ লিড করতে দেখা যাচ্ছে, রিলেশনশিপে হ্যাপিনেস আসছে, স্টেবিলিটি আসছে এবং এখানে অনেকে নিজের বাড়ি তৈরি করতে সক্ষম হচ্ছে, নিজস্ব কোনো বাড়ি তৈরি করতে সক্ষম হচ্ছেন এবং বাড়িতে কোনো শুভ কার্য হতে পারে, মাঙ্গলিক কার্য আপনারা করতে পারেন। বাড়িতে কোনো পুজো করার একটা কিন্তু ইঙ্গিত দেখা যাচ্ছে যে আপনাদের স্পিরিচুয়ালিটির ওপরে কোনো রকম কোনো কাজ আপনারা বাড়িতে করতে পারেন। যদি না করে থাকেন তো ডিভাইন আপনাদের জানাচ্ছেন যে কাজটা আপনারা এই সময় করতে পারেন, তাতে আপনাদের যে নেগেটিভিটি আপনাদের লাইফে ছিল বা আপনাদের বাস্তুদোষ যদি থেকে থাকে সেটা কিন্তু ধীরে ধীরে রিমুভ হয়ে যাবে। তো অবশ্যই বছরে একবার হলেও বাড়িতে কোনো মাঙ্গলিক কার্য করানো কিন্তু ভীষণ ভীষণ প্রয়োজন। সেটা আপনারা ছোট করে করতে পারেন, বড় করে করতে পারেন, বাট করাটা কিন্তু ভীষণ ভীষণ প্রয়োজন। যদি বাস্তুতে কোনো রকম কোনো প্রবলেম কেউ সেন্ড করেও থাকে তাহলে সেটা কিন্তু রিলিজ হয়ে যাবে এবং নিত্য যে আপনারা স্পিরিচুয়াল রিচুয়ালগুলো করছেন সেগুলো কন্টিনিউ করতে থাকুন, কন্টিনিউ মন্ত্রে চান করতে থাকুন। আপনাদের প্রপার্টি বিল তো অবশ্যই হচ্ছে এবং আপনাদের মানে পরিবারে যে একটা হ্যাপি এনার্জির মিসিং ছিল, একটা হ্যাপিনেস আপনারা খুঁজছিলেন, তো সেই হ্যাপিনেস আপনারা এখন কিন্তু ফিরে পাবেন। ইমোশনালি ব্যালেন্সড এনার্জিতে আসতে চলেছেন। আপনাদের হেলথ ইস্যু সলভ হচ্ছে, হেলথ নিয়ে কোনো সমস্যা থেকে থাকলে সেটা ঠিক হচ্ছে। ইমোশনালি আপনারা ড্রেনেজের এনার্জি থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারছেন এবং ডিভাইন আপনাদের ইমোশনালি স্যাটিসফাইড করছেন। যে জায়গাগুলোতে আপনারা ভীষণভাবে ড্রেন হয়েছিলেন, মনে হচ্ছিল যে আপনাদের ইমোশনের কোনো দাম নেই, তো সেখানে দেখবেন যে আপনাদের ইমোশনের গুরুত্ব কিন্তু আপনারা পাচ্ছেন এবং চেষ্টা করবেন যে নিজের নেগেটিভ যে সিচুয়েশন আপনারা ফেস করছেন সেটাকে অন্য কারোর সামনে না বলে ডিভাইনের সামনে বলুন।
কারণ মানুষ যখন জানবে যে আপনারা নেগেটিভ সিচুয়েশনে পড়ে রয়েছেন, মানুষ আপনাদের আরো নেগেটিভ করার জন্য কিন্তু ফোন দিয়ে আঁটবে। এটা আমি সবার ক্ষেত্রে বলছি না, যারা হেটার্স দ্বারা মানে কি বলবো ঘিরে রয়েছেন তাদের জন্য বলছি, যে হয়তো আপনাদের লাইফে বন্ধুর থেকে হেটার্স বেশি, শত্রু বেশি। তো তাদের জন্য বলবো যে নিজের যে নেগেটিভ সিচুয়েশন সেটা সবার সাথে শেয়ার করতে যাবেন না, যদি সে প্রকৃত বন্ধু আপনার না হয়ে থাকে। কারণ আপনারা যখন আপনাদের নেগেটিভ সিচুয়েশনের কথা শেয়ার করবেন, তো আপনাদের হেটার্স, যে বন্ধুরূপী যে শত্রু, সে আপনাদের সেই সিচুয়েশনকে তো মানে শেষ করতে পারবেই না, উল্টো কি করবে যে আপনাদের ওভার থিঙ্কিং বাড়িয়ে দেওয়ার মতো কিছু স্টেপ নেবে, আপনাদের আরো কি করে নেগেটিভ করা যায় তার চেষ্টা করবে। তো চেষ্টা করবেন যে নিজের নেগেটিভ সিচুয়েশনকে এই সমস্ত মানুষদের সামনে শেয়ার না করার। ডিভাইনকে শেয়ার করুন, ডিভাইনকে বলুন আপনাদের সমস্যা, সেখান থেকে সলিউশন আসবে। সাধারণ মানুষ আপনাদের কোনো রকম কোনো সমাধান দিতে পারবে না। যদি সে প্রকৃতপক্ষে আপনাদের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকে তাহলে আপনারা শেয়ার করতে পারেন, বাট তাদের রিয়েল নেচার না জেনে যদি কোনো ডাউট থেকে থাকে, তাদের সাথে নিজের কোনো রকম কোনো সমস্যা বা কোনো অ্যাকশন বা কোনো অ্যাচিভমেন্ট শেয়ার করবেন না। এইভাবে যদি চলেন তো অবশ্যই আপনাদের সলিউশন পেতে দেখা যাচ্ছে, এবং এক্সট্রা কোনো সমস্যায় আপনারা পড়বেন না। এরা আপনাদের সমস্যাগুলো শুনে নিয়ে এরা আপনাদেরকে সমস্যাতে ফেলার চেষ্টা করবে, মানে সমস্যা আপনাদের আরো কমবে না, বেড়ে যাবে এদেরকে যদি শেয়ার করেন। তো সেদিক থেকে একটু আপনাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে। নিজেকে ইমোশনালি ব্যালেন্স এনার্জিতে নিয়ে আসুন। হেটার্সের সাথে কোনো রকম কোনো অ্যাটাচমেন্ট রাখবেন না, তারা চেষ্টা করছে আপনাদের সাথে অ্যাটাচমেন্ট ক্রিয়েট করার, বাট আপনাদেরকে কিন্তু সেটাকে রিমুভ করতে হবে, সেই অ্যাটাচমেন্ট থেকে নিজেকে বের করে নিয়ে আসতে হবে, ডিটাচমেন্টে আপনাদের থাকতে হবে তাদের সাথে। ক্ষমা করে দিন, বাট তাদেরকে নতুন করে নিজের লাইফে কিন্তু জায়গা দেবেন না। এরা আপনাদের স্ট্রেংথে কাজ করছে, এরা আপনাদের স্ট্রেংথকে কি করে ব্রেক করা যায় তার চেষ্টা করছে। তো তাদের ষড়যন্ত্রকে কখনো সাকসেসফুল হতে দেবেন না, তাদের যে অভিনয়টাকে কিন্তু সত্যি মনে করবেন না। এরা অভিনয় করছে আপনাদেরকে আবার নতুন করে ফাঁদে ফেলার জন্য। তাদেরকে তাদের মতো ছেড়ে দিন, আপনি আপনার মতো এগিয়ে যান। এই নেগেটিভ সিচুয়েশনের এন্ডিং ক্রমশ হয়ে এসেছে কিংবা হয়ে গেছে কারোর লাইফে, তো সেটাকে আর নতুন ভাবে টেনে ধরবেন না। যেটা শেষ হয়ে গেছে সেটাকে শেষ হতে দিন। আপনাদের স্পিরিচুয়ালিটির ওপরে আরো বেশি কাজ করতে দেখা যাচ্ছে, ডিভাইনের সাথে কানেকশন স্ট্রং হচ্ছে, আপনারা নিজেদের ডিভাইন জার্নিতে কিন্তু এগিয়ে যাচ্ছেন। এখানে অনেকেই সোল পারপাসে নেমে গেছেন, সোল পারপাসে এগিয়ে যাচ্ছেন, যেটা আপনাদের সোলকে পিউরিফাই করছে, আপনাদের নলেজকে ইনক্রিজ করছে, অনেক আরো তথ্য আপনারা জানতে পারবেন। দেখুন, আমরা মানুষ, আমাদের অনেক কিছু জানার থাকে, আমরা এক জীবনে সবকিছু কিন্তু জানতে পারি না, আমাদের অনেক কিছু শেখার থাকে। অনেক কিছু শেখার পরও আমাদের অনেক কিছু শেখার থাকে, কারণ পৃথিবীতে এত জিনিস রয়েছে যে সবটা সম্ভব না এক জন্মে শেখা। তো এখানে আপনাদের নলেজ ইনক্রিজ হতে দেখা যাচ্ছে এবং নতুন অনেক কিছু শিখতে দেখা যাচ্ছে। ওকে, আপনারা কোনোভাবে নতুন কিছু শিখতে চলেছেন, কিংবা আপনাদের নলেজকে আপনারা আরো বেশি কিন্তু ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে আগ্রহ বোধ করছেন। ওকে, আপনারা ম্যাজিশিয়ান এনার্জিতে এসেছেন বা আসতে চলেছেন, যেখানে কোনো কিছুই আপনাদের পক্ষে কিন্তু আর অসম্ভব হবে না। আপনারা যখন নিজের প্রতি ডাউট রাখেন তখনই সেটা অসম্ভব হয়ে যায়। তো নিজের প্রতি কোনো ডাউটের এনার্জি রাখবেন না, ফোকাস রাখুন নিজের দিকে, নিজের এনার্জিকে, নিজের অরাকে লক রাখুন। সবার সাথে শেয়ার করবেন না নিজের অরাকে। অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে থাকতে হবে, আপনাদের অ্যাকশন নিতে হবে। এবং আপনারা এখানে অনেক কালেক্টিভস রয়েছেন যারা অ্যাকশন ওরিয়েন্টেড, অ্যাকশন নিতে ভয় পান না এবং সঠিক অ্যাকশন নেন, সঠিক সিদ্ধান্ত নেন। তো এইভাবে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে। কারোর কন্ট্রোলে থেকে কাজ করবে না, নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুন। ওকে, অনেকেই চেষ্টা করবে আপনাদেরকে ভুল প্রমাণ করার, বাট না, তারা চেষ্টা করছে আপনাদের কনফিডেন্টকে ব্রেক করার, যাতে আপনারা কনফিডেন্টের সাথে লাইফে এগিয়ে যেতে না পারেন। আপনাদের কনফিডেন্টকে যখন ব্রেক করবে তখন এরা জানে যে তখনই আপনারা কিন্তু পিছিয়ে যাবেন এবং ওভার থিঙ্কিং এ ডুবে যাবেন। তো নিজের কনফিডেন্টকে কখনো ব্রেক হতে দেবেন না, কনফিডেন্সের সাথে আপনাদের লাইফে কিন্তু এগোতে হবে। এটাই আপনাদের হচ্ছে সব থেকে বড় অ্যাচিভমেন্ট, যখন আপনারা নিজের প্রতি কোনো ডাউট না রেখে কনফিডেন্সের সাথে লাইফে এগিয়ে যান।
যখন এই এনার্জিতে আপনারা আসেন তখন কোনোভাবে আপনাদেরকে কিন্তু থামানো পসিবল হয় না আপনাদের হেটার্সদের। সে কারণে আপনাদের হেটার্স এই জায়গাটাতেই ট্রিগার করে। তো তাদের ট্রিগারে আপনাদের ট্রিগার হতে বারণ করা হচ্ছে, তাদেরকে তাদের কাজ করতে দিন, আপনি আপনার মতো এগিয়ে যান। আপনারা ডিভাইন প্রোটেকশনে রয়েছেন, ডিভাইন দ্বারা আপনারা কিন্তু প্রোটেক্টেড রয়েছেন। আপনাদের বাউন্ডারিজ ভীষণ ভীষণ স্ট্রং এবং আপনাদের বুদ্ধিমত্তার সাহায্যে আপনারা কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং এদের থেকে নিজেকে প্রোটেক্টেড রাখতে সক্ষম হচ্ছেন। তো এইভাবে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগান, ইনটিউশনকে কাজে লাগান, ক্রিয়েটিভিটির ওপরে কাজ করতে থাকুন, তাহলে দেখবেন যে আপনারা এদের থেকে ধীরে ধীরে অনেকটা দূরে কিন্তু সরে যেতে সক্ষম হচ্ছেন এবং খুব দ্রুত আপনাদের ফিজিক্যালিও এদের থেকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। তো ফ্রেন্ডস, আপনাদের এজ হতে পারে 32, 23, 41, 50, 55, 64, 46, 28, 37, 40, 31, 22, 25, 52, 34, 43। তো এগুলো আপনাদের এজ হতে পারে। ওকে, এর বাইরেও যদি এজ হয়ে থাকে অবশ্যই নেবেন, তবে ফোর্সফুলি কোনোভাবে রেজোনেট করাতে যাবেন না, কারণ এটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, এখানে কিন্তু অনেকের এনার্জি উঠে আসবে। তো যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। আপনাদের বার্থ মান্থ এবং বার্থডে উঠে এসেছে 4th মে, 22nd মে, 22nd এপ্রিল, 7th এপ্রিল, 7th মে, 7th জানুয়ারি, 16th অক্টোবর, 22nd অক্টোবর, 25th অক্টোবর, 25th জানুয়ারি, 13th মার্চ, 13th জানুয়ারি, 13th মে, 22nd জুলাই, 4th জুলাই, 23rd জুলাই। তো এগুলো আপনাদের বার্থ মান্থ এবং বার্থডে উঠে এসেছে। আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে 1969, 1965, 1961, 1972, 1975, 1979, 1981, 1983, 1984, 1987, 1989, 1991, 1994, 1995, 1997, 1996, 2002, 2003, 2005। তো এগুলো আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে। আপনাদের নেম ইনিশিয়ালস উঠে এসেছে। আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে ই, এ, ডি, জি, আর, টি, ইউ, কে, ও, টি, ডব্লিউ, টি মনে হয় আমি দুবার বললাম, যাই হোক, ডব্লিউ, ভি, জেড, এম, এস, কিউ। তো এগুলো আপনাদের নামের ফার্স্ট লেটার উঠে এসেছে এবং পি। ওকে, তো ওম ডেক থেকে জেনে নেব কি কি গাইডেন্স আসছে। মহাদেব আর কি কি গাইডেন্স দিতে চেয়েছেন আমি জেনে নেব। প্লিজ মহাদেব গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, হর হর মহাদেব। ওকে, দ্য হারমিট, আপনাদের সলিউশন পেতে দেখা যাচ্ছে এবং সলিউশনে ফোকাস করতে বলা হচ্ছে, প্রবলেমে নয়। যখন ফোকাসটা আপনারা সলিউশনে দেবেন তখন সলিউশন আপনাদের দিকে কিন্তু অ্যাট্রাক্ট হবে। নিজের সাথে টাইম স্পেন্ড করতে বলা হচ্ছে, আপনাদের সেলফ ফিলিং এ ফোকাস রাখতে বলা হচ্ছে, সেলফ লাভে আসতে বলা হচ্ছে। নিজেকে রিসিভিং মোডে রাখুন এবং আপনাদের দ্বারা যদি কেউ উপকৃত হয়ে থাকে তাকে হেল্প প্রোভাইড করুন, বাট নিজের সাথে টাইম স্পেন্ড কিন্তু করুন। নাম্বার 9 এর সাথে আপনাদের কোন রকম কোনো কানেকশন হতে পারে। মার্স আপনাদেরকে নেগেটিভ রেজাল্ট আর দেবে না। কোনোভাবে আপনারা নেগেটিভ হয়েছিলেন
বা আপনারা সঠিকভাবে কাজ করতে পারছিলেন না, হার্ডওয়ার্কের প্রবলেম হচ্ছিল, বা আপনাদের যে হার্ডওয়ার্কিং নেচারটা সেখান থেকে নিজেকে কোনোভাবে বিরত রাখছিলেন, সেহেতু আপনাদের কর্মক্ষেত্রেও কোনোরকম কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছিল। তো সেই জায়গাটাও কিন্তু হিল হচ্ছে, আপনাদের কাজ করার যে ক্ষমতা সেটা বাড়বে, উইল পাওয়ার ইনক্রিজ হবে, আপনাদের কাজ করার আগ্রহ বৃদ্ধি পাবে, তার ফলে আপনাদের সাকসেসও আপনাদের দিকে কিন্তু অ্যাট্রাক্ট হবে। হুইল অফ ফরচুন, খুব ভালো সময় আপনাদের জন্য আসছে। জীবন আপনাদের সুযোগ দিচ্ছে নতুন করে লাইফে এগিয়ে যাওয়ার, আপনাদের লাইফকে গ্রোথকে অ্যাট্রাক্ট করার, সাকসেসকে অ্যাট্রাক্ট করার, প্রোগ্রেসকে অ্যাট্রাক্ট করার। ডেস্টিনি আপনাদের মানে যা রয়েছে সেখানে আপনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, আপনাদের ডেস্টিনির সাথে আপনাদেরকে কিন্তু মিলানো হচ্ছে। আপনাদের একটা টার্নিং পয়েন্ট এটাকে যদি এই সময়টাকে যদি ভালো করে আপনারা কাজে লাগাতে পারেন, এটা আপনাদের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে। কর্মাকে ঠিক রাখুন, এখানে যে যেমন কর্মা করেছেন তেমন রেজাল্ট পেতে দেখা যাচ্ছে। হুইল অফ ফরচুন কার্মিক কার্ড, ওকে, মানে যে যেমন কর্মা করবে সেভাবে কিন্তু রেজাল্ট পাবে। তো যারা ভালো কর্মা ক্রিয়েট করেছেন তাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে, এবং যারা অন্যের ক্ষতি করে গেছেন, ইউনিভার্সকে নেগেটিভিটি সেন্ড করেছেন, তাদের লাইফে কিন্তু নেগেটিভিটি আসবে। তো যেটা সেন্ড করবেন সেটা কিন্তু আপনাদের দিকে ফিরে আসবে। হুইল অফ ফরচুন রিপ্রেজেন্ট করে আপনাদের কর্মা ব্যালেন্সিংকে। তো নিজের কর্মার রেজাল্ট আপনারা পেতে চলেছেন। যারা কালেকটিভস, যারা এমপ্যাথ, যারা একমাত্র নিজের গোলের জন্য কাজ করে গেছেন এবং কখনো কারো ক্ষতি না করে অন্যের উপকার করেছেন, উপকার করতে না পারলেও অ্যাটলিস্ট অপকার করেননি, নিজের দিকে ফোকাস রেখেছেন, চেষ্টা করেছেন পৃথিবীর মানে ভারসাম্য বজায় রাখার, নেচারের সাথে অনেকে কানেক্টেড রয়েছেন, এখানে নেচার লাভার অনেক কালেকটিভস রয়েছেন। তো তাদের দিকেও কিন্তু অনেক পজিটিভিটি, অনেক ব্লেসিংস অ্যাট্রাক্ট হচ্ছে। হয়তো এখানে অনেক কালেকটিভস গাছ লাগিয়েছেন। তো আপনাদের যে লাইফে যে সাফল্যের বীজ সেটা কিন্তু বপন হয়ে গেছে, এবং খুব তাড়াতাড়ি আপনারা সেটাকে আরো বেড়ে উঠতে দেখবেন, এবং সেখান থেকে আপনাদের যে ফল সেটাকে কিন্তু উপভোগ করবেন। মানে আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট আপনারা পেতে চলেছেন। ধামাকাদার সাকসেস আপনাদের দিকে কিন্তু আসছে, প্রোগ্রেসের সাথে আপনারা লাইফে মুভ করছেন। তো অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করুন ইউনিভার্সকে, গ্র্যাটিটিউড সেন্ড করুন ডিভাইনকে, যে এত ব্লেসিংস এবং প্রোটেকশন আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে। নিজের এনার্জিকে গ্রাউন্ডেড রাখুন, নিজেকে ডাউন টু আর্থ রাখুন, বাট ব্যালেন্সের সাথে, যাতে কেউ আপনাদের এনার্জিকে ইউজ করতে না পারে। তো আপনাদের নাম্বার 10, 9-এর সাথে কোনো কানেকশন হতে পারে, আপনাদের কোনো বিগ উইশ ফুলফিল হচ্ছে, আপনাদের মান সম্মান বৃদ্ধি পাচ্ছে, কাজের জায়গাতে আরো বেশি সাকসেস আসতে কিন্তু দেখা যাচ্ছে, এবং নিজের মধ্যে অনেক পরিবর্তন আপনারা এখন ফিল করবেন। আপনাদের মধ্যে অনেক পরিবর্তন আপনারা ফিল করবেন, যেটা আপনাদের সাকসেসের জন্য দরকার ছিল। তো অবশ্যই ক্লেম করুন, পজিটিভ থাকুন, নিজের সাকসেসকে উপভোগ করুন, নিজেকে কখনো থামিয়ে রাখবেন না, মুভ করুন, সাকসেসের দিকে মুভ করুন, নিজেকে একটা ভালো লাইফ দেওয়ার জন্য মুভ করুন। যখন আপনারা একটা ভালো লাইফ পাবেন তখন আপনাদের ইচ্ছেও করবে অন্যজনকে হেল্প প্রোভাইড করার, এটা ভেতর থেকে আসবে, কারণ আপনারা কালেকটিভস, আপনারা এমপ্যাথ চাই যে নিজেও একটা ভালো লাইফ লিড করবে এবং অন্যদেরও কিন্তু হেল্প প্রোভাইড করবে। তো এই কারণে আপনারা এমপ্যাথ, এই কারণে আপনারা কিন্তু ডিভাইন সোল। তো নিজের সাকসেসের দিকে ফোকাস রাখুন, নিজের অ্যাচিভমেন্টের দিকে ফোকাস রাখুন, এবং নেগেটিভ সিচুয়েশন থেকে নিজেকে দূরে রাখুন। নেগেটিভ সিচুয়েশনকে লেট গো করে আপনাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, খুব ভালো রাখুন আপনাদের সোল ফ্যামিলিকে, যারা আপনাদের এগিয়ে যেতে হেল্প করছে তাদেরকে, এবং নিজেকে সেলফ লাভে সবসময় থাকবেন, নিজেকে সবসময় হিল রাখবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।